মায়ের কাছে প্রার্থনা করি আরো দেশ বিদেশ থেকে বড় বড় কীর্তনিয়ারা আসুক, আর আমার দক্ষিণ 24 পরগনার গ্রামকে দেখে যাক কি সুন্দর প্রাঙ্গণ। এই জায়গার এই রিলেটিভের মানুষ যদি সকালবেলা উঠে বাজে কথা বলে বড় খারাপ লাগবে। সকালবেলা উঠে একটু কৃষ্ণ নাম করবেন, হরে কৃষ্ণ এইটুকু বলতে শিখুন। কোমরে কাপড় বেঁধে ঝগড়া করতে শিখবেন না। জয় রাধে। দেখবেন মন চেঞ্জ হয়ে যাবে। এইবার একটা কথা আপনাদের কাছে বলি, বন্ধুত্ব স্থাপন করতে হয় হয় কীর্তন করুন, কীর্তন স্মরণ শ্রবণ পাদ সেবন দাস্যসখ্য অর্চনা বন্দনা আত্মনিবেদনম, এই নববিধা ভক্তির একটা না একটা জায়গায় আপনাদের থাকতেই হবে। আচ্ছা বেশ, এইবার আপনাদের কাছে একটা পালা নেব। বলুন তো আজকের আসরে সর্বপ্রথম পালা তো কি এমন একটা পালা গাইলে আপনাদের ভালো লাগবে বলুন তো? ভক্তলীলার উপর থেকে গাইবো না কৃষ্ণলীলার উপর থেকে গাইবো? কৃষ্ণলীলা আপনারা বোঝেন তো? কৃষ্ণলীলা কিন্তু পদাকারে গান, পদের গান। তাহলে গাই, একটু সহজ করে গাওয়ার চেষ্টা করব। মায়েরা বলেছেন যখন নিশ্চয়ই বোঝে, গাইবো তো পদাবলী। বাহ, হরে কৃষ্ণ, খুব ভালো লাগলো। আমরা হলাম পদাবলী কীর্তনিয়া। কি বলি বলুন তো? একটা সখ্যলীলা আস্বাদন, ছোট্ট করে একটা সখ্য প্রেমের লীলা আস্বাদন করাই। গৌরচন্দ্রিকা ওই জন্য করেছিলাম প্রেম ও সিন্ধু গোরা রায়। আমি কোনো নির্ধারিত কোনো গৌরচন্দ্রিকা করিনি, আমি সর্বকালাচিত গৌরচন্দ্রিকা করেছিলাম। তাহলে আসুন একটা লীলা আপনাদের একটু ছোট্ট করে মান অভিমান ভালোবাসার একটা ঘটনা একটু আপনাদের কাছে তুলে ধরি। প্রাণ গোবিন্দ বলেছিলেন রাধে, পালাটার মুখ দিচ্ছি দেখো, রাধে মানের একটা জায়গা। সন্ধ্যার প্রাক্কালে গোবিন্দ যখন ঘরে ফিরছেন, রাধারানী বলেছিলেন বধূ ওই না বেশে তুমি আমার ঘরে এসো, ওই বেশে। তখন প্রাণ গোবিন্দ বলেছিল রাধে তুমি সুন্দর করে একটা কেশর কুঞ্জ সাজাও আর আমি আসছি। কেশর কুঞ্জ সাজানো তো চারটিখানি কথা নয় মায়েরা, ও মাসিমা। এখনকার দিদিরা যেভাবে সংসার করছে, বৌদিরা সংসার করছে, তৎকালীন দিনে তো এমন ব্যাপার ছিল না। যাওয়া বললে যাওয়া, জটিলর মতো শাশুড়ি, কুটিলার মতো ননদী, ভয়ঙ্কর চার ঘর, শাশুড়ি খুরের ধা, স্বামী দুরজন, পাঁজরে পাঁজরে কুলবধূর গুঞ্জন। এমন কঠিন ঘরে যার সংসার, সেই ঘরে থেকে বিরুণ কৃষ্ণ প্রেমের জন্য চারটিখানি কথা। দেখুন তো মায়েরা, আমার গোবিন্দের দিকে আমার রাধাকে দেখুন। রাধা রানী বললেন, কথাগুলো একটু মেনে রাখবেন। কাউয়ার টেস্ট ডাই এনি টাইম অর দেয়ার বিফোর দি ডেথ। মানুষের জীবনের সব থেকে অপমান মৃত্যুটা হলো ভয়ানক নোংরা। ঠিক তো বাবা? অপমান মৃত্যু, এই কাণ্ডজ্ঞান যদি কারুর থাকে, একটা সম্মানীয় ব্যক্তিকে কেউ যদি বাজারে ফেলে গলায় কাপড় দিয়ে একটা চপেটাঘাত মানে চাপক লাগিয়ে দেয়, ভালো সম্মানীয় ব্যক্তি সেন্টিমেন্টের কারণে ঘরে এসে আত্মঘাতী হতে প্রস্তুত হয় যে আমি আর বাঁচব না। ঠিক তো নাকি? আর যারা সম্মান যাদের থাকে না, যারা কান কাটা দেখবেন, এক কান কাটা হলে বাজারের সাইড ধরে যায় যাতে না দেখতে পায়, আর দোকান কাটা হলে কি হয়, সোজা বাজারের ভিতর থেকে হেঁটে যায়, মানে দেখে দেখুক। রাধারানী বলেছিল এই সমাজে আমি গোবিন্দকে ভালোবেসে যদি আমার মৃত্যু সামনে আসে তাতে আমি মানতে রাজি আছি, আমি সব ছেড়ে দেব, বধূ তুমি আমার। যার প্রেমের লীলা একটু আস্বাদন আপনাদের করাবো, একটু ধৈর্য ধরে বসুন। কত ভালো ভালো কথা এইবার একটু তুলে দেখি। দেখুন, জটিলা বলেছিল বৌমা তুমি কার প্রত্যাশায় জল আনতে যাও? রাধারানী বলেছিল মাগো তোমরা বারবার করে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলো, মা তোমাদের এই ভ্রান্ত ধারণা বন্ধ করো।
তার কি আছে? রূপ আছে। আরে কুটিলা, তার রূপ আছে, তার যৌবন আছে, তার আছে ধন আছে, সম্পত্তি আছে। মায়েদের কাছে একটু নিবেদন করে নেব, বলুন মায়েরা, মায়েরা বিশেষ করে ছেলেদের কি দেখে ভালোবাসে, ছেলেরা মেয়েদের কি দেখে ভালোবাসে? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। মেয়েরা ছেলেদের হুট করে কি দেখে ভালোবাসে? প্রশ্নটা আপনাদের কাছে রইল। সমাজ শিক্ষা। কেন? খুব টুকটুকে দেখতে ভালো বলে? হ্যাঁ, এইভাবে নব্য ফ্যাশনের ছেলে মেয়েদের বলছি, ভুল পথে যেও না। শুধু চকচক করলে হয় না সোনা, পাথর কিনলে হিরে হয় না কেনা, রূপ থাকলে হয় না রূপসী, আসল জিনিসই বড় শক্ত চেনা। কৃষ্ণ ছেলেটা কালো, ঠিক তো? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার কথার যুক্তি বুদ্ধি যদি শুনতে পারেন তখন বলবেন ভালো কথা বললো তো। এই জন্মের ছেলে মেয়েরা বলছি, বাবা কলেজে পাঠিয়েছে, ফোন দিয়েছে, বাঁশ বাগানে বাউলা বাগানে বসে বসে হরি হরে কৃষ্ণ। মনে কিছু করবেন না, আমি বলবো না, এগুলো খুব ভুল। মেয়েরা ছেলেদের ভালোবাসে যদি এই শিক্ষা শিখে, যদি তার গুণের বিচার করে, তাহলে সেই ভালোবাসাটা বেশ কিছুদিন বেঁচে থাকে। হরি বল, হরি বল। আর ছেলেরা মেয়েদের ভালোবাসে রূপের বিচার করে, মাড্ড বড্ড ভুল। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আমার নয়। কুটিলা বলছো তুমি প্রেম করো কলঙ্কিনী। রাধারানী বলল, কুটিলা রে, তোরা বেকারে এমন করে বলিস না। আমি যার সঙ্গে ভালোবাসি তার কি আছে বল? ও তারে রূপেতে ভ্রমরা, গুণে ননে চোরা, বসতি কদম বসতি গাছে, তার রূপেতে ভ্রমরা, গুণে ননে চোরা, বসতি কদম ডালে। আরে রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, বসতি কদম ডালে। বলে কোনে গুণেরা ভালোবাসিব, ভালোবাসিব, তার কোন গুণে ভালোবাসিব, কোন গুণে ভালোবাসিব, বসতি কদম আকিবা বসতি কদম ডালে। কি বললে দিদি? রূপেতে ভ্রমরা, কৃষ্ণরূপ ভ্রমরের মতো কালো, গুণে ননি চোরা। আস্তে আস্তে আমি পালাটা ধরার আগে আর একটা প্রশ্ন আপনাদের করব মায়েরা। সত্যি সত্যি কৃষ্ণ ননি চোরা? আলোচনাটা নিয়ে পালা গাইব, বলুন সত্যি সত্যি ননি চোরা? হ্যাঁ, ননি চোরা বলে? সবাই বলে, বলে আপনি বলবেন? হ্যাঁ, আমার গোবিন্দ আমার বিশ্বপিতা, উনি আমার ভগবান। আর আমার ভগবান যদি চোর হয় তাহলে বিধর্মীরা আমাকে কি বলবে? কি রে এই দীপক ভাই, তোর ধর্মের তোর বাবা চোর? আচ্ছা, আমার বাবাকে যদি চোর বলে কেউ, আমার মাকে কেউ যদি চোর বলে, আমার গায়ে ক্ষমতা না থাকলে কিন্তু আমি একটা আলপালা কিছু একটা নিয়ে আপনাকে ছুঁড়ে মারবো, কিন্তু রাগ হয়ে যাবে, তাই না? তাহলে আমার গোবিন্দ চোর, আপনারা কি বলছেন? কৃষ্ণ ননি চোরা?
এইবার একটা যুক্তি আপনাদের দেখায়, ওই জন্য আমার ভাগ্যে পালা হয় না, সবাই আমাকে রিসার্চ বলে, কারণ আমি রিসার্চ করতে বড্ড ভালোবাসি। এই মায়েরা লোকেদের কাছে গল্প করে, জানিস কৃষ্ণের 16,108খানা বউ। এই হুজুকে কথাগুলো আপনাদের কে বলে? এক রাজা 16,108খানা রমণীকে বন্দী করেছিল। কৃষ্ণ সেই রমণীদের মুক্তি করলো। যখন মুক্তি করলো, সেই রমণীরা বলেছিল, হে বিশ্বস্বামী বলো আমরা কোথায় যাই? বলে তোমাদের মুক্তি যখন দিয়েছি, তোমাদের যার যেটা ভালো লাগে আমাকে সেটাই তোমরা চেয়ে নিতে পারো। বলে তুমি আমাদের ভূস্বামী। যেই স্বামী বলল রাজাকে স্বামী বলা যায়, আর ওই স্বামী যেই বলল, তখন এই সমাজ বলল কৃষ্ণের 16,001টা বউ। এই বাজে রিসার্চ গুলো কারা করে আমি নিজে বুঝতে পারি না। কৃষ্ণ কোনোদিন এই 16,108খানা স্ত্রী কৃষ্ণের হয়নি। ভূস্বামী, আমি অনেক স্টাইলের আছে, দেহের লেনদেনের স্বামী, দৈহিক কামনার আশা পূরণের স্বামী, ভূস্বামী সব এক। শুধু গর্ভে ধারণ করলে জননী হয়, আর জননী হয় না। জননী হয় তো নাকি? গর্ভে ধারণ করলে জননী হয়, শাশুড়ি জননী নয়। জননী তো গোমাতা, আমাদের সনাতন ধর্মের গোমাতা ভগবতী কি মা নয়? কি মায়েরা কিছু বলছেন না কেন? মা তো নাকি? গোমাতা, যে রাজত্বে বাস করি, রাজা স্ত্রী রানী, ওটাও আমাদের মা। হ্যাঁ, প্রথমে জননী পূজ্য, পৃথিবী ব্রাহ্মণী, গুরুপত্নী, ধাত্রী, আর গোমাতা ও রানী। এই হলো পুরুষের 16 মাতা, পঞ্চ সপ্তমাতা, আর অন্নদাতা, ভয়দাতা, কন্যাদাতা তথৈব চ। এরা হলো পঞ্চপিতা। এইবারে শুনুন মায়েরা, কৃষ্ণ কোনোদিন ননি চুরি করেনি। আমি আপনাদের প্ল্যানটা শিখিয়ে দিয়ে যাই, একটু শিখে নিন। এই কথা শোনার পরে আপনারা পাড়ার লোকের কাছে বিধর্মীদের গল্প দেবেন, কৃষ্ণ ননি চুরি করেছে, ওটা ভালো জিনিস। এবার যদি বলে ওই নারীরা স্নান করে বসন রেখেছিল, ওদের বসন চুরি করেছে, কত সেন্টিমেন্টের কথা। কি গো, সেন্টিমেন্টের কথা নয়? যদি কেউ বলে হ্যাঁ রে, মেয়েরা স্নান করছিল কাপড় চোপড় রেখে, আর তোদের কৃষ্ণ ভগবান নাকি, ওদের কাপড়গুলো নে গাছের ডালে উঠলো, তোরা কি করে ভগবান বলিস রে? উত্তর দিতে পারবে? একটু বলবো, পালেরা ধরার আগে বলবো। হ্যাঁ, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, গুণে ননি চোরা। আচ্ছা, ননি চোরাটার আলোচনা আগে করি। মায়েরা, আমি নিজে হাতে কিন্তু গরুর দুধ দুয়েছিলাম, এবং মাটির পাত্রে বসিয়ে বাঁশের যে মন্থন দণ্ড, নিজে হাতে ঘোল ময়ে ননি আমি ঘি তৈরি করেছিলাম। এটা অতীব বাস্তব। তা একটু বলুন তো মায়েরা, যে ব্রজরমণীরা প্রতি দৈনন্দিন রাত 2টোর সময় উঠে দধি মন্থন করে, ওই দই থেকে সুন্দর ঘি তৈরি করে, মাখন তৈরি করে, ছানা তৈরি করে শিকাগাছি তুলে রাখতো না। এখন শিকাগাছিতে তুলে রাখলে কেন না, যারা তুলে রাখতো ওরা বলতো মনে মনে গোপিনীরা, যে এই ছানাটা বা এই ননিটা মথুরার হাটে বিক্রি করব, করে এই ননির যে পয়সা আছে ওই পয়সাটা নিয়ে কৃষ্ণ সেবায় দেব। যুক্তিটা শুনুন আগে, প্ল্যান যদি মাথায় না থাকে কীর্তন শুনে আমেজ হবে না। বুঝতে পেরেছেন? ননি মন্থন করে রাখা হলো, ওই মন্থন মথুরার হাটে বিক্রি হবে, ওই যে অর্থ হবে ওই অর্থ কৃষ্ণ সেবায় লাগাবো। তাহলে কি হলো, কৃষ্ণকে দেওয়ার জন্য তুলে রাখলো। আচ্ছা, কৃষ্ণকে যখন তুলে রাখলো কৃষ্ণ সেবা দেওয়ার জন্য, আর কৃষ্ণ যদি শ্রীরামের কাঁধে উঠে মন্থন দণ্ড দিয়ে ভাঁড়ের তলাটা ফাটিয়ে নিচে যদি মুখ পেতে খায়, যতটুকু মুখে পড়ে পড়ে বাদ বাকি মাল ছড়িয়ে যায়, তাহলে কৃষ্ণের নিবেদিত বস্তু কৃষ্ণ যদি সেবা পায়, তাহলে তাকে চোর বলা হবে কেন? মাথা ঢুকলো কি গো মায়ের?
এবার একটা প্ল্যান করি। এই জন্য ভাগবত একটা সুন্দর শ্লোক লিখেছেন, এই ধৈর্যটা নেই আমরা শোনার। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চৌরঙ্গ, গোবিন্দ চুরি করে ঠিক, কোনটি চুরি করে? প্রসিদ্ধ নবনীত চৌরঙ্গ। প্রসিদ্ধ, প্রসিদ্ধ মানে কেমন? আচ্ছা, আপনাদের দেশে কুমড়ো চাষ হয় বর্ষায়, মাঝে মাঝে বর্ষার কুমড়ো হয় না? একজন 5 কাঠা কুমড়ো চাষ করেছে, এখন বাগানের এক ধারে একটা 5 কেজি কুমড়ো পড়েছে, আরো পড়েছে 290টা কুমড়ো, তাহলে 291টা কুমড়ো। গৃহিণী বাগানে গিয়ে বলল, গ্রামের ঘরের সদস্যদের বলল, ওই কুমড়োটা কেউ পারবি না। কেন মা? বলে ওই কুমড়োর বোটায় দড়ি বেঁধে রেখেছি, ওটা পারবি না। কেন পারবো না? বলে ওখানে যখন হরিবাসর হবে নবগ্রামে, ওই 5-7 কেজি কুমড়োটা ওই নবগ্রামে হরিবাসরে দেব, আর হরিবাসরের কমিটি যখন ভক্ত সেবায় লাগাবে, ওই কুমড়োটা সবাই সমস্ত কৃষ্ণ ভক্ত প্রসাদ রূপে পাবে। দিলে ওটাই আমার গোবিন্দের চরণে নিবেদন করলাম। খবরদার ওই কুমড়োটায় হাত দিবি না। ওই যে কুমড়োর বোটায় দড়ি বাঁধা হলো, ওটার নাম হলো প্রসিদ্ধ। আর যে 290টা কুমড়ো রাখা হলো, ওগুলো কেউ প্রসিদ্ধ হলো না। কেউ চুল্লুখোরের ভাটায় গেল, কেউ মাসির বাড়ি মেশর বাড়ি গেল, কেউ একেবারে ওই সূর্যপুরীর ঘুগনির দোকানে গেল, কেউ শ্মশানে মল্ল ছেড়াদ্দ বাড়িতে ঘাটে ছোলার সঙ্গে পিন্ডি পাঠ হলো। সবার জীবন সমান হলো? আস্তে আস্তে চুপ করে বসে থাক। ঠিক বলছি তো নাকি? বাঁশ এক ঝাড়ে তৈরি হলো, সব বাঁশের ভাগ্য সমান হয়? গায়ে গায়ে বাঁশ, অনেক বাঁশ আছে, কোন বাঁশ ভালো করে একো ভালো বলে কেটে নিয়ে শিউলি তাল গাছের গায়ে দিয়ে সব সময় আপ ডাউন করছে, রে ভাই মারান খেয়েই যাচ্ছে, মারান খেয়েই যাচ্ছে। ওর পাশের 1 বিঘত দূরে এক ভাই ছিল, অমূল্য হালদার পড়ে গেছে, রবিবার দিন তার কেটে নিয়ে কীর্তন খোলায় দিয়ে এসেছে হরি। তারপরে 1 বিঘত দূরে একটা বাঁশ ছিল, তার এমন কি ভাগ্য হলো, সে আমার গোবিন্দ মন্দিরে ঠাঁই পেল। গোবিন্দ তাই গৌর হরি 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 পেল, গোবিন্দ মন্দিরে ঠাঁই পেল। বাঁশে অনেক জন্ম পেল, গোবিন্দ মন্দিরের ছাউনি হলো। অগমাসের মন জন্ম হলো, গোবিন্দ মন্দিরে ছাউনি হলো। এক ঝাড়ের বাঁশ, তাই না? কলসি তৈরি হলো কোমরের চাকে। ভাই ভাই সবাই ছিল, কেউ শ্মশানে গিয়ে কাস্তের খোপা খেয়ে ঘাড় উল্টে পড়ে আসে। আবার কোন কলসি কি হলো জানেন? তাল গাছে উঠলো, গলায় দড়ি বেঁধে টাইয়ে রাখলো শিউলি, সইতে মৃদু মন্দ হাওয়ায় দুলছে মনের আনন্দে। কোন দিনে যে এমন ঘূর্ণি মেরেছে, গলার ফাঁস থেকে নিচে পড়ে। আবার এমন পাশের একজন কলসি ছিল, হরিবাসরে ভোগে লাগবে বলে তলায় ঠোকর দিয়ে যাচাই করে এনে ওর দাদ ভাই শান্তি কুম্ভে ঠাঁই দিল। তাই গৌর ঠাঁই দিল, শান্তি কুম্ভে ঠাঁই দিল। তাহলে কুমড়ো বাগানে হলো, কেউ চুল্লু করে গেল, কেউ ঘুগনিতে গেল, কেউ ছেড়াদ্দ বাড়ি গেল। আবার ভাগ্যবান কুমড়োটা আমার হরিবাসরে প্রসাদ হলো। আমরা সবাই নিবেদন করে, গোবিন্দ নিবেদন দিয়ে আমরা কুমড়োটাকে সেবা করলাম। যখন সেবা হলো, এটার নাম প্রসিদ্ধ নবনীত চৌরঙ্গ। ওই কুমড়ো যার জন্য রেখেছে, সে যদি ওই কুমড়ো খায়, তাহলে তাকে চোর বলা হবে কি? কি মায়ের? যশোমতী বলছে, গোপিনী রে, আমার ছেলে চুরি করে বটে, তবে তোদের কাছে একটা কথা বলি, আমার ছেলেটাকে তোরা একটু ঠকাতে পারিস না? বলে কি করে ঠকাবো মা? বলে জানিস, যখন ওই ভাড়ে রাখিস ননি, আর আমার ছেলে মন্থন দণ্ড দিয়ে ভিতরে টোকা মারে, তোর একটা কাজ করিস,
ওই ভাঁড়ের নিচের যে ভাঁড় শিখে গাছি রাখিস, ওই নিচের ভাঁড়টা খালি রাখবি। কেন মা? বলে খালি রাখলে আমার কৃষ্ণ তোদের ঘরে যাবে, মন্থন দণ্ড দিয়ে হাঁড়ির তলাতে যেই মারবে, ওই ফাঁকা কলসির তলায় মারলে ফুটো হবে বটে। কি বললে মা? বলে কিছু পড়বে না। এত পড়বে না তো ঠিক, বলে যখন পড়বে না তোদের ঘরে ঠোকর মেরে মেরে দেখবে, যখন পড়বে না কৃষ্ণ ভুল করে তোদের ঘরে যাবে না। ভাগবত বলছে দাঁড়াও মা, বেকার কথা বলো না, তোমার ছেলে যেমন তেমন ছেলে নয়, তোমার ছেলে ভাঁড় চেনে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তোমার ছেলে ভাঁড়ে চেনা ছেলে। বলে বুঝলাম না, কেমন করে ভাঁড় চেনে? বলে জানো মা, বাজারে থেকে কেউ যদি দুটো কলসি কেনে, খালি কলসি যদি পাশে বসিয়ে দেয়, আর ওই কলসির পাশে যদি একটা কলসিতে তালের গুড় দিয়ে যদি কলসির মুখ আটে এঁটে দেওয়া হয়, তাহলে কলসির দুটো দুরকম হবে না, কলসি একরকম থাকবে? বলুন তো। দুটো কলসি, একটা খালি আর একটা ভরা, যেটার ভিতরে গুড় থাকে সেটা নড়বে না, তার বাইরে দেখতে কেমন হয়? ঠিক কি বললো? ভিজে বলেছে। মাগো আপনার চরণে প্রণাম করি মা, আপনি খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, ধন্যবাদ। এই ভক্ত না হলে কীর্তনে আমেজ লাগে। সম্পূর্ণ কুম্ভং ন করতি শব্দং মহাবিজ্ঞ পুরুষং ন করতি গর্বং আদানি মূর্খং মহাদর্পকারী নির্বাণ প্রদীপ কিংবা তৈলবারী অগাধ জল সঞ্চরেণ বিকরেণ তিরোহিত কুণ্ডুষ জলমাত্রেণ সপরিফর পরায়তে। এর বিশ্লেষণ আছে, ভরা কলসি কোনোদিন আওয়াজ করে না, চিন্তা হচ্ছে, ভয় হচ্ছে। এই রে বাবা, সম্পূর্ণ ন করতি শব্দং মহাবিজ্ঞ পুরুষং ন করতি গর্ব। ভরা কলসি যেমন কোনোদিন আওয়াজ করে না, আর খালি কলসি ঢং 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 করে বাজে। যে কলসিতে গুড় থাকে ওই কলসির বহির প্রকাশটা ভিজে যায়, আর যেই ভিজে যায় ওই কলসির চারিধারে পিপিলে ঘুর 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 করে, করে না? পিপিলে লাগে। ভাগবত বলছে জানো মা, তোমার যেমন তেমন ছেলে নয়, ও ছেলে ভাঁড় চেনা ছেলে। যদি কোন রূপ দেহ কলসি একেবারে কৃষ্ণ প্রেমে আপ্লুত করে যদি নয়নে চলে, কেউ যদি একেবারে দেহ কলসি ভিজিয়ে দিতে পারে, তোমার কৃষ্ণ কি করে জানো? ওই ভক্তির প্রেমর হুদা পান করার জন্য ওই যেই ভক্তিমান ভক্তের দুয়ারে সদা সর্বদাই কৃষ্ণ প্রেমে পাবো বলে, বলে কৃষ্ণ চতুর ঘুর ঘুর করে, কৃষ্ণ চতুর ঘুর ঘুর করে। মায়েরা সাগে বাজাও আরে উলু ভক্তে চারিধারে কৃষ্ণ ঘুর ঘুর করে। ওই দেহ কলসি যারা অনুরাগে ভিজাইয়ে ফেলে, কৃষ্ণ ঘুঘু ঘুরে ঘুরে ওই ভক্ত যদি একবার কলসি ভিজায়ে ভিজায়ে থাকে, কৃষ্ণ ঘুঘু সে থাকে ঘুর ঘুর করে। এই জন্য বললেন প্রসিদ্ধ নবনীত চৌরম, কৃষ্ণের চরণে নিবেদন বস্তুর নাম প্রসিদ্ধ। আর যারা গোবিন্দকে সেবা দেওয়ার জন্য কিছুই রাখে না, কি গো মায়েরা, সেটা কোনোদিন প্রসিদ্ধ নয়। তাই বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চৌরম, আশ্রিত জনাঞ্চ সর্বস্ব চৌরম, চোরা গগ্র গণ্য পুরুষং তং নমামি।
তাই রাধারানী বললেন, ললিত কুটিলা রে, তোরা তো সবাই বলছিস আমার গোবিন্দের কথা, আমি জল ফেলে জল আনতে গেছিলাম, আমি কোন গুণে রাখালে ভোজ, কোন গুণে খালে ভজিনু, আমি কোন গুণে রাখালে ভোজ, আমি কোন গুণে খালে ভজিনু। তার কিছু নেই, রূপ নেই, গুণ নেই, ধন নেই, আরে ললিতা তোরে বলি আমি কোন গুণে খালে ভজিনু। আহা, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, বসতি কদম ডালে, যারে চূড়ার উপরে ভ্রমর গুঞ্জরে, তাহে কি রমণী ভোলে। ও চুলার উপরে মর গুঞ্জরে তাহাতে রমণী ভোলে। তার চূড়ার ভ্রমর গুঞ্জরে, তাহে কি রমণী ভোলে। আমরে মরে না যারে চুলার উপরে ভ্রমর গুঞ্জরে তাহে কি রমণী ভুলে। কোনে গুনে রাখালের ভোজি, আমি কোনে গুণে বল রাখালে ভোজি। ধন সম্পত্তি নাই, গোটা কত গরু বাছুর, সোনায় মণিমাণিক্য খচিত রত্ন সম্ভব নেই, চূড়ার উপরে, চূড়ায় কি আছে বললাম, চূড়ায় কি বললাম মা, তারে চূড়ার উপরে ভ্রমর গুঞ্জরে, তাহে কি রমণী ভোলে। অমন করে বললো না, আমি তার সঙ্গে প্রেম করি না। কৃষ্ণ বলল, রাধে কেশর কুঞ্জ সাজাও। রাধারানী কি করলো এমন ঘর, কৃষ্ণবাদিনীর ঘরে থেকে কৃষ্ণ সেবা দেবে বলে আমার রাধারানী সব সময় চিন্তা করছে এরা কখনো ঘুমাবে। জয় রাধে। কৃষ্ণবাদিনীরা কি করে জানেন, তারা শুধু ভালো মন্দ খায় আর ঘুমায়। যারা কৃষ্ণ বহির্মুখী হয়, দেখেছেন যাদের হরি ভালো লাগে না, হরি কথা যাদের ভালো লাগে না, তারা দেখুন ভালো মন্দ সেবা করে রাত 7টা-8টার সময় লাইট লিভিয়ে দিয়ে ঘুমাচ্ছে। হরি আর যাদের কৃষ্ণ ভালো লাগে, কৃষ্ণ কথা শুনবে বলে পিপাসার্থ চাতকের মতো বসে থাকে। ঠিক তো? এবার কি হলো দেখুন, পালাটা ধরছি। তাই রাধারানী ভাবছে কখন এরা সবাই ঘুমাবে, কখন এরা ঘুমাবে, ঘুমালে আমি বনে যাব। এবার কি হলো জানে, রাত্রে জটিলা কুটিলা আয়ান সবাই ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়লো, এবার সখীরা এসে বলল, রাধে একটা কাজ করি, চল। কি? চল আমরা বনে যাই, বনে গিয়ে আমরা বনমালী হেরি। রাধারানী বলে উঠল, ললিতারে দেখ ওরা কেউ ঘুমিয়েছে কিনা। ওরা যদি কেউ না ঘুমিয়ে থাকে তাহলে আমি তো যেতে পারবো না। আমার শাশুড়ি ননদি ঘুমাবে, চুরি করে যাব বলে। আমার শাশুড়ি ননদি ঘুমাবে যখনই চুরি করে যাব ললিতারে। শাশুড়ি ননদি ঘুমাবে যখন তখন চুরি করে যাব। আমরা চুরি করে বনে যাব
আমরা চুরি করে বনে যাব, বনে গিয়ে বনমালী হেরিব চুরি। চল 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 চুরি করে চুপ চুপ চুপ। যাব। ও গো, সবাই ঘুমাচ্ছে কিনা দেখে। বেশ, জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী কৃষ্ণ প্রেম যাদের নেই তারা সবাই ঘুমিয়ে পড়লো। যেই ঘুমিয়ে পড়লো রাধারানী বলল, ললিতা সবাই যখন ঘুমিয়ে পড়েছে এবার চল দেখিনি যাই। বেশ, সমস্ত সখীরা শ্রীমতীকে রাধারানীকে সঙ্গে করে নিয়ে অভিসারে চলল। অভিসারে গিয়ে বৃন্দাবনের বনে, হরিবল। ও মায়েরা, বৃন্দাবনের কটা বন ছিল বলুন তো? বৃন্দাবনের কটি বন? বৃন্দাবন, মধুবন, তালবন, বহুলাবন, শ্রীবন, মুকুন্দবন, লৌহবন, ভদ্রাবন, ভান্ডিরবন, কাম্যগবন, খদিরবন আর মহাবন। এই হলো 12টা বন। আর এই 12টা বনের কতগুলো গরু ছিল? কৃষ্ণ নাকি গরু চড়ায়? কৃষ্ণ গরু চড়ায়? গোবিন্দের নাই কোনো গোচারণ লীলা, আর রাধা রানীর নেই কোনো বিরহের জ্বালা। গোপাল, গো শব্দে ইন্দ্রিয়, পাল শব্দে পরিচর্যা করা। যিনি মানব দেহের ইন্দ্রিয়কে পরিচর্যা করেন তিনি হলেন আমার যশোদানন্দ কৃষ্ণ। হরিবল হরিবল। এবার সবাই ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়লো, ওমা এবার কি হলো? সখী বেষ্টিতে রাধে বাঁশি বেজে উঠল। সখীরা অভিসারে গেছে। গিয়ে রাধারানী বলল, দেখ সুন্দর করে একটা কেশর কুঞ্জ সাজাই। হ্যাঁ, তোমরা একটা সুন্দর করে কুঞ্জ সাজাও দেখি। উলুধ্বনি মায়েরা, তাই গৌর হরি 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 বল। সাজাতে গেলে কি কি লাগবে? ও মাসিমা, এই যে কুঞ্জটা সাজিয়েছে কি লেগেছে এখানে? ফুল তো না? কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। রাধারানী বলল, ললিতা আমার মাধব আসবে, আমার মাধব আসবে, একটা সুন্দর করে কুঞ্জ সাজাতে হবে। এবার রাধারানীর আদেশ পেয়ে এবার কি হলো? যত সখী মেলি তারা আনন্দে ফুল তুলতে গেল। এবার রাধিকায় আদেশে মনের হরিষে কুসুম চয়ন করে আমাদের ললিতা রাধিকায় আদেশে মনের হরিষে কুসুম চয়ন করে। যত সখী ছিল, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গু বিদ্যা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, তারা রাধারানীর আদেশ পেয়ে মনের আনন্দে তারা কুসুম চয়ন করে। তোলে মল্লিকা, মালতী, আরো জাতি জুথি, মল্লিকা, মালতী আর জাতি জুথি, মল্লিকা, মালতী আর
জাতি জুথি সাজাইছে থরে থরে কিবা মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইছে থরে থরে আমার পরাণ বধূ আসিবে বলে আমার পরাণ বধূ আসবে বলে পরাণ বধূ আসবে বলে আর পরাণ বধূ আজ আসবে বলে যতন করে কুঞ্জ সাজায় পরাণ বধূ আসবে বলে তোলে মল্লিকা মালতী আরে জাতি জুথি সাজাইছে থরে থরে ও গো মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইছে থরে থরে এই ভালো হয়েছে কি দেখতো ললিতা দেখ 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 ভালো হয়েছে তো নাকি বধূ আসবে বলে এ চিত্রা তুই কিছু বলছিস না কেন আমার বধুর মনের মতো হলাম কি না বস 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 কি গো মায়েরা এটা আপনারা ভালো করে জানবেন আপনারা যদি কোনো নিমন্ত্রিত বাড়িতে যান ভালো করে বেলজি আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার দেখতে হয়েছে কিনা চুল আসগাতে আধ ঘন্টা আর আমার একটা বৌমা আছে চার পাঁচজন ধরে কুচি ধরতে হয় যতক্ষণ কুচিলা লাইনে হবে দু তিনটে ট্রেন ফেল হয়ে যাবে কুচি লাইন করবে আমার কোন ফল নেই তো হ্যাঁ সব সুসপেন্ড করা ঠিক আছে আমার লাগলো ভালো তো আমায় মানাবে ভালো তো আমি বধুর অযোগ্য হব না তো বধু আমায় ভালোবাসবে তো কি সুন্দর করে সাজিয়ে রাধারানী আমার দিবি জ্বেলেছেন তাম্বুল সেজেছেন তাম্বুল মানে কি ও সুন্দর কথা দেখেছেন মায়েরা বলতে পারবে না তাম্বুল মানে কি হ্যাঁ বধুর লাগিয়া সেজ বিচাইনু গাথিনু ফুলেরও মালা বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলেরও মালা দীপ উজারনু তাম্বুলু সাজনু মন্দিরি হইল আমি দীপ জ্বাললাম আমি তাম্বুল সাজলাম আমি আমার গোবিন্দকে সেবা দেব বলে কিন্তু আমার কৃষ্ণ এলো না আচ্ছা মা কেন এলো না বলুন তো হ্যাঁ ও দিদিরা জানে গো ও মায়েরা গোবিন্দ কিন্তু একেবারে খুব বেখেয়ালি না খুব ভয় কারণ কেন শুধু গোবিন্দের কেন এ 14 ভুবনে যত পুরুষ আছে না সবাই কিন্তু মহিলার থেকে বড্ড ভয় তার থেকে কার কত ভয় জানি না তবে সব থেকে আমার বেশি কি ঠিক না সব থেকে আমার বেশি ভয় ও মায়েরা ইতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি কারণ আপনারা ভাববেন না পুরুষের বাপের ক্ষমতা নাই পুরুষের কাছে যে শক্তি আছে তার চতুর্গুণ শক্তি আছে মায়েদের কাছে ভুল বলছি নাকি ভুল বলছি না ঠিক বলছি যেদিন নারী শক্তি জাগরিত হবে মাথা খারাপ সুগ কোমরে কাপড় বেঁধে বলেছিল আমার কৃষ্ণ সব রাধারানী বলেছিল ঘোড়ার ডিম ঘোড়ার সুগ বলল আমার কৃষ্ণ সারি বলছে আমার রাধারানী বলো এবার মীমাংসা করে দেখেছেন কে বলো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও গো রাই আমাদের রাই আমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের মায়ের টুলু ধনি বৃন্দাবন বিলাসিনী
সগু বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লেকচার করে কাজ নাই। তোমার কৃষ্ণ গিরি ধরেছিল? মায়েরা কি বলছেন? কৃষ্ণগিরি ধরেছিল। কদিন গিরি গোবর্ধন ধরেছিল জানেন? 7 দিন 7 রাত। একদিন আর দিন না, 7 দিন 7 রাত কৃষ্ণ গিরি গোবর্ধন ধরে আছেন বাম হাতে। এই অঙ্গে রাধারানীর জন্ম তো, এই মধ্যমা, বৃদ্ধাঙ্গুল, হ্যাঁ, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা পুরুষের ডান হাত, বাম অঙ্গ রাধারানীর। তাই কৃষ্ণ বেঁচে এই আঙুলটা নিয়ে গিরি গোবর্ধন ধরেছেন। রাধারানী আমার কৃষ্ণের দিকে ডাগল দিঘল চোখে ড্যাপ ড্যাপ করে চেয়ে আছে। 7 দিন 7 রাত। শেষের বেলা ললিতা এসে বলছে, লজ্জা করে না? তুই একটা পরপুরুষের দিকে চোখে চোখ দিয়ে তাকিয়ে আছিস, চোখ নামা। যেই বলে রাধারানীর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, কৃষ্ণের উঁচু হাত তখন নিচু হয়ে যাচ্ছে। শ্রীদান জিজ্ঞাসা করেছিল, কানাই, গিরি গোবর্ধন যে অক্লান্ত ভাবে ধরে রেখেছিস, তোর শরীরে এক বিন্দু ঘাম ঝরছে না, অথচ এবার কেন তোর সর্বাঙ্গে সেদের বিন্দু, মানে ঘাম কেন ঝরছে? কৃষ্ণ বলছে, ভায়ারে আমায় ছেড়ে দে, আমি কি আর গিরি গোবর্ধন ধরেছিলাম? আল্লাহ দিনী শক্তি রসমা দেকাতানবতি পুরা দেহ ভেদঙ্গত উতৌ চৈতন্য খাং প্রকট মধুনায়া তদ্দয়ং চৈক্যমাত্তং রাধা ভাবদূত শ্রীবিলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। আমার কোনো শক্তি নেই, শক্তিটা দিয়েছেন আমার রাধা, সেটি হলো আল্লাহ দিনী শক্তি রাধা। সগু বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, এটা সুখের অহংকার। আর সারি উত্তরে কি বলেছিল? বলে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চার ছিল, নইলে পারবে কেন? তাই নাকি? সগু বলে তাহলে উত্তর দাও। বলে বলো। সগু বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান। এটা বাহাদুরি। নজরুল সঙ্গীত গায় না, রবীন্দ্র সঙ্গীত গায় না, ভাওয়াইয়া ভাটিয়ালি গায় না। বলে ওই বাঁশি সদা সর্বদা বলে রাধার নামে, নইলে ছিল গান। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও গো রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ জিতে যাচ্ছে না সারি জিতে যাচ্ছে? মা, এই গন্ডগোলে কে জিতছে আর কে হারছে? সারি জিতে যাচ্ছে। কি কায়দা এবারে হারাতে পারি আমি দেখি। তাহলে আমি সুখের পক্ষ নিয়ে বলি নাকি? সগু বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, বলে দাঁড়াও দাঁড়াও, এটা বাহাদুরি। আর রাধারানী নিজের মান সম্ভ্রম ইজ্জত সবই কিছু ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে, আরে আমাদের বিনোদিনী করে আনা গোনা, নইলে তো জানা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, আমরা রায়ে রাই আমাদের, আমরা রায়ে রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সব জায়গায় আমি হেরে যাচ্ছি, সুখ সুখ সব জায়গায় হেরে যাচ্ছে। শেষে কি হলো? সুখ সারি উভয়ের দ্বন্দ্ব মিটে গেল।
প্রাণ ভরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জিতলো কে? জিতলো আমার রাধা রানী। সব থেকে জীবনে যার বড় ত্যাগ সেই বেঁচে থাকে নাকি মায়েরা? যার বড় ত্যাগ, যার বড় অনুদান জীবনে সেই বেঁচে থাকে। আর যার অনুদান কীর্তি থাকে না সে কোনোদিন বেঁচে থাকতে পারে না। তাই রাধারানী বলছে কি আর হবে বল? আমি বধুর লাগিয়া সেজে বিছাইন কাথিন ফুলের মালা, তাম্বুল সাজন দিবি উজারণ মন্দির হইল জ্বালা। যার চুলে আমি সাজালাম সবে যদি বৃথা গেল, তোরা সব একবার যমুনার জলে ভাসিয়ে দে। মায়ের এবার ভাসাতে শুরু হয়ে গেছে। কৃষ্ণ কিন্তু কথা দিয়ে কথা ফেল করা ছেলে না, রাধারানীর ভয় আছে। তাই গোবিন্দ এবার আসছে ধীরে ধীরে। হরি বল, হরি বল। কৃষ্ণ আসছে। কোথা থেকে আসছিল জানেন? বৃন্দাবনের, যেখানে বৃন্দাবনের চন্দ্রাবলী যিনি হলেন বৃন্দাবনের কাম রাধা, প্রেমময়ী রাধারানী হলেন নিষ্কিঞ্চন ভালোবাসার রাধা, প্রেমের রাধা। আর কামের রাধা হলো চন্দ্রাবতী। শুধু আলোর প্রশংসা করলে হবে না, অন্ধকার যদি না থাকে, আলোর যেমন কোনো প্রশংসা ভালো থাকে না, ঠিক কাম রাধা যদি না থাকতো বৃন্দাবনে প্রেমময়ী রাধার কোনো অনুদান পাওয়া যেত না। এবার প্রাণ গোবিন্দ আমার আসছিল। এবার আস্তে আস্তে হলো কি, পায়ের যে নপুর, হরি বল, ওই নপুরটা চেপে চেপে যাচ্ছে। চোর চন্দ্রাবলীর ঘরের কাছে থেকে যাচ্ছে, করতে করতে যাচ্ছে। নপুর যদি বেজে ওঠে, এই বাজবি না, চুপ চুপ চুপ। যেই চুপি চুপি চাপে দেয় নপুর, তত খরতর বেগে বেজে ওঠে। আচ্ছা বলুন তো মায়েরা, এই নপুরটা কে? এ এত বড় যেদিকে যদি বলি বাজবে না। আরে চোরা মানুষ যদি যায়, যদি ঝুনঝুন ঝুনঝুন করে বাজে, শব্দ হবে না। তাই চন্দ্রাবলীর ঘরের কাছে তাকে যাচ্ছিল, কামরাধার ঘরের কাছে থেকে। কিন্তু ওই নপুর এমন করে বাজছে, কৃষ্ণ বড় চমকে উঠছে। কি করি, কি করি? আমি এই জায়গা প্রশ্ন করছি মায়েরা, বলুন তো ওই নপুরটা কে? এ হেন আপন ইচ্ছায় বাজছে কে? ইনি হলেন চন্দ্রকান্ত মনু। গলার গুঞ্জগাবা ছিলেন সূর্য। মাথার যে ময়ূর পুচ্ছ আছে না, চূড়া, এটি হলো চন্দ্র। হাতের মোহন মুরলী, এটাকে বাগদেবী সরস্বতী। আর চরণের নপুর হলো চন্দ্রকান্ত মনু। তাই বড় সাধনা করে, বড় তপস্যা করে আমার গোবিন্দের চরণ পেয়েছিল। তাই মনু বলেছিল, গোবিন্দ তুমি কৃপা করে যদি তোমার চরণ ধুলি দাও, তোমার এই চরণে আমি থাকবো বটে, আমার মন যখন চাইবে আমি তখন বেজে বেজে উঠবো। গোবিন্দ বলেছিল ঠিক তাই হবে। এখন ওই নপুরকে চুপ করাতে চাইছে, কিন্তু ছেলেটা চুপ করছে না, বেজে বেজে উঠছে। যত চাপে তত বেজে উঠে। এইবার যেই বেজে ওঠে হলো কি, চন্দ্রাবলীর কুঞ্জে চন্দ্রাবলীর দাসী, যার নাম ছিল পদ্মাবতী। চন্দ্রাবলী বলল, এই পদ্মা, দেখতো রে, দেখতো আমার মন্দির প্রাঙ্গণ থেকে কে যায়, কে যায় আর কে বাজায়। চন্দ্রাবলী বেরিয়েছে। চন্দ্রাবলীর কথা শুনে পদ্মাবতী বেরিয়েছে। কে যায়? অন্ধকার রাত, কেলে ছেলেটা বাঁশিটা বাজাতে বাজাতে না গিয়ে জঠর অঞ্চলে গুজেছে, পা চাপতে চাপতে পিট পিট করে যাচ্ছে। টুক করে গিয়ে চন্দ্রাবলীর সখী গিয়ে পদ্মা হাতে ধরেছে। যেই হাত ধরলো, দাঁড়া, কে? কোথায় যাচ্ছ গো? চেয়ে দেখলেন, পাশে চেয়ে দেখলেন নারী।
সত্যি নারী তো বটে। বধূ তুমি কোথায় যাও? বড় ভয় হয়ে গেল। হ্যাঁ, ছেড়ে দাও পদ্মাবতী, তুমি আজকে ছেড়ে দাও। আমি কথা দিয়েছি রাধার কুঞ্জে যাব, তুমি আজ ছেড়ে দাও, কাল আমি আসবো। হ্যাঁ, যখন হাত ধরে টানাটানি করছে, একটা পুরুষকে কি ধরে রাখতে পারে একটা নারী? পদ্মাবতী বলল, চন্দ্রে ছুটে আয়, চন্দ্রাবতী তুই একবার ছুটে আয়, ছুটে আয় ও চন্দ্রা বলি, রাখিতে না লীলামে হরি। আরে ছুটে আইলো চন্দ্রা বলি, আমি রাখিতে না রিলু হরি। ছুটে আয় ও চন্দ্রা বলি, রাখিতে না লীলামে হরি। আরে ছুটে আইলো চন্দ্রা বলি, আমি রাখিতে না রিলু হরি। আমি আর রাখতে পারছি না, আমি আর রাখতে পারছি না রে। আয়, আয়, আয়। ছুটে রাখিতে না দিনু হরি। আমি হাত জুড়ে করে বলছি, আমার তোরা করে আইলো আমার সই, ও হে চন্দ্রা তোরা করে আইলো আমার সই, ও হে চন্দ্রা তোরা করে আইলো একবার। তোরা করে আস না একবার। আহা, মায়েরা অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছেন লীলাটা? বাহ, এবার কি হয়েছে জানেন? যেই চন্দ্র চন্দ্র বলে ডাকলো, চন্দ্রা ছুটে এসেছে। চন্দ্রা ছুটে এসে দেখছে যে পদ্মাবতী আমার গোবিন্দের হাতটা ধরে আছে, বলে দাঁড়া ও মায়েরা, হরি বল হরি। আর আধা ঘন্টা দাঁড়ান, কষ্ট আর আপনাদের দেব না। আগামী দিন আবার সকাল থেকে আপনাদের কীর্তন আছে, আমি 12:30 পর্যন্ত থাকছি। তাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। সিঙ্গেল কীর্তনে অনেক জ্বালা আছে, জয় রাধে। এবার কি হলো? ও মা, চন্দ্রাবতী এসে জড়িয়ে ধরল বধূ। ও এই পথে নীতি কর গতা, ওগো এই পথে নীতি কর গতা গতি, এই পথে কি করো মাতা বধূ হে। এই পথে নীতি কর গতা গতি, এই পথে নীতি কর গতা ওগো গতি, এই পথে নীতি কর গতা গতি। পুরের ধ্বনি ধ্বনি শুনি শুনি হে। রাধাসনে বাস, রাধাসনে বারে আমার নৈরা, রাধাসনে বারে আমার নৈরা, আমি বঞ্চি একাকিনী। ওগো রাধা শোনে বাস আমারে নৈরাস, আমি বঞ্চি একাকী। রাধাসনে বাস আমার নৈরাস, আমি বঞ্চি একাকিনী। শোনো মধু, তুমি এমন করে আমার কুঞ্জ থেকে তুমি চলে যাচ্ছ, আর আমি তোমাকে পাবো বলে কত আশায় বুক বেঁধে বসে আছি। আর যদি তুমি আমায় ত্যাগে করে চলে যাও, তবে শুনে রাখো ও মায়েরা, এইখানে ফেলে তুই আপনারা লীলাটা কেউ যাবেন না, বিপদে পড়ে যাবেন কিন্তু। জয় রাধে। ওহে আমার পরাণে বোধ, আজ তোমার ছাড়িয়া নাহি দিব। দাঁড়া 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 দাঁড়া। পরাণে বোধ আজ তোমার। মায়েরা বলুন তো, চন্দ্রাবতী যদি না থাকতো আমরা লীলাটা শুনতে পেতাম কি? দাঁড়া, দাঁড়া, দাঁড়া। মধু ছাড়িয়া নাহি কো দেব, এ বুকো চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব। আমার এই বুক চিরে যেখানে আমার মেন হৃদয় আছে, মন আছে, আমি আমার বুক চিরে না তোমাকে সেইখানে বসাবো। বধূ ছাড়িয়া নাহি কো দেব, এ বুকো চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব।
চন্দ্রাবতী, তোমার কাছে আমি করজোড়ে বলছি, তুমি একবার আমার ছাড়ো, তুমি একবার আমার ছাড়ো, কারণ আমি কথা দিয়ে রেখেছি না। চলো বধূ, আমার মন কি বলছে যেন আমি তোমায় ছাড়বো না। আজ এই কুঞ্জে করহ বিলাস, মায়ের গুরুধরি তাই গৌর হরি হরি বল। করহ বিলাস, ওহে আমার প্রাণের বন্ধু, এই কুঞ্জে করহ বিলাস। তখন শুনে হরি কাঁপে, তখন শুনে হরি কাঁপে, তখন এই কুঞ্জে করহ বিলাস। তোমায় আমি যেতে দেব না, তোমায় আমি যেতে দেব না, এই কুঞ্জে করহ বিলাস। ওহে আমার প্রাণ গোবিন্দ, এই কুঞ্জে করহ বিলাস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যেমন এমন করে আমাকে টানাটানি করছো, এমন ভালোবাসা আমায় দিচ্ছ, আমি কথা দিচ্ছি আমি তোমার কুঞ্জে থাকবো, তাহলে তুমি কুঞ্জটা সাজাও। হ্যাঁ, এই বলে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে চন্দ্রাবতী কি করছে জানেন? আমার গোবিন্দকে ভালো করে দৃঢ় আলিঙ্গন করে গোবিন্দের উরুতে উরু চেপে দিয়ে ভালো করে ঘুমাতে শুরু করছে। হ্যাঁ, ঘুম আসছে না, কৃষ্ণ মনে মনে করছে ওকে ঘুম পাড়াতে হবে, আর যদি ঘুম না পাড়াতে পারি, জয় রাধে, যদি ঘুম না পাড়াতে পারি তাহলে তো আমি রাধার কাছে যেতে পারবো না। কৃষ্ণ কি করলেন? সঙ্গে সঙ্গে আমার নিদ্রা দেবীকে ডাকলেন। যেই নিদ্রাকে ডাকলেন, নিদ্রা তাগাতাগি শরীর সঙ্গে সঙ্গে হাজির হয়েছেন। হে গিরিধারী, আপনি ডেকেছেন, ডাকবো না? চন্দ্রা আমাকে ধরে সারা রাত জেগে বসে আছে, কিন্তু আমি কি করবো বলো তো? রাধা ভয়ে হরি কাঁপে থর থরি, ভনে দ্বিজ চণ্ডীদাস। রাধারানীর ভয় মাথার উপরে পাক খাচ্ছে, না জানি রাধা যদি তাড়িয়ে দেয়, রাধে রাধা যদি তাড়িয়ে দেয় বড় বিপদ হয়ে যাবে, তাই থর 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 করে কাঁপছে। এদিকে হয়েছে কি, জয় রাধে মা, চন্দ্রাবতী আমার গোবিন্দকে আলিঙ্গন করে নিজের ওই যে কাজল নিয়ে আমার গোবিন্দের নয়নে দিয়েছেন, পায়ের আলতা নিয়ে কৃষ্ণের চরণে দিয়েছেন, খুব সুন্দর করে মনোরম সাজিয়েছে, মনোরম রূপে সাজিয়ে। রাধে মায়েরা, একটু মনোভঙ্গ হলো যেন নাকি? নাচানাচি, হরে কৃষ্ণ। উনি বলছে না না, নাচতে হবে না। কারুর স্বামী যদি কারুর থেকে চলে যায়, তাকে যদি বলি তুমি একটু নাচো তো দেখি, আচ্ছা পারবে কি? আমার স্বামী চলে গেছে, আমি নাচবো, ঠিক না? কেউ যদি বলে ওর ছেলে মরে গেছে, তুমি একটু কাঁদো তো, কাঁদতে পারবে? লীলাটা কিন্তু অন্য রসের লীলা হচ্ছে তো, লীলাটা তো আর নাচের লীলা আমি ধরিনি, কারণ এখানে উদ্বোধনী লীলা, আর আমি সিঙ্গেল একা কীর্তনিয়া। এই যে কুঞ্জমোহন আছেন আমার গোবিন্দ, এই জন্য এই কুঞ্জের লীলাটা যেটি হওয়া প্রয়োজন সেটাই আমি ধরেছি। তবে নাচ গানটা আমার কাছে তো অভাব ছিল না, আমি নাচতে পারতাম, তবে এই জায়গা নাচের পালাটা না, ধরে টানাটানি করছে, সাজাচ্ছে। কি হলো? চরণের আলতা নিয়ে কৃষ্ণের চরণে দিয়েছে, আবার এই চোখের কাজল নিয়ে কৃষ্ণের দিয়েছে, দিয়ে নিজের শাড়িটা নিয়ে ভালো করে পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়ে গোবিন্দের শ্রীঅঙ্গে দশনখ দিয়ে আঘাত করে কত না সুন্দর করে সারা নিশি যাপন করার জন্য চন্দ্রাবলী ছক করেছিল। কিন্তু গোবিন্দ চাইছে কি? চন্দ্রাবতী, তুমি তো জীবনে কাম চাইছো না, কামনা চাইছো,
যারা কোনোদিন কামনা চরিতার্থ করতে চায় তাদের কাছে কোনোদিন প্রেম থাকে না। রাধা তুমি তো কামরাধা, তুমি আমার কাছে সব কামনা চাইছো নাও, তবে তোমার আশা পূর্ণ হবে না। নিদ্রা দেবীকে ডেকেছেন, নিদ্রা দেবী এসে হাজির হয়ে চন্দ্রাবলীর কুঞ্জে এসে চন্দ্রাবলীর চোখে লেগে গেছে। চন্দ্রাবলীর ছরমে ঘুমায়াল রে কুহুরে কিলানি শিভ কি সুন্দর একটি কথা, তাই না? ভাষাটা একটু বুঝতে পেরেছেন না? চন্দ্রাবলীর অতি ছরমে ঘুমাওলো, কুহুরে কোকিলানি শিভোর। কোকিল কু কু করে ডাকছে, তাই না? এবার কি হলো? ওই সময়ে চতুর বরণা গড় তেজলতা করক, আরে তেজলতা করক তেজলতা করক, ও তেজলতা করক সুন্দর করে ত্যাগ করে দিয়েছে। কুমুদিনী তোজি জলি কমল পর ধাওয়া রে, কুমুদিনী তোজি জলি কমল পর ধাওয়া রে, বায়ুসনি অরে ফুকার ফুকার, পায়াস নিয়রে ফুকার, গাছে বসে ডাকছে বায়স, গাছে বসে ডাকছে বায়স। বায়স মানে কি বল? হ্যাঁ, বায়সে নিয়রে ফুকার। ভাষাগুলো খুব কঠিন না? বসে ডাকছে হ্যাঁ, খুব কঠিন ভাষা না? কুমুদিনী তজি ওলি কমল পরধাবয়, কুমুদিনী তজি ওলি। কুমুদিনী মানে শাপলা ফুল। শাপলা ফুল কখন ফোটে ভাই? শাপলা ফুল রাত্রে ফোটে, তাই শাস্ত্র বলছে চন্দ্রের কিরণে কুমুদ ফোটে। হ্যাঁ, শাপলা ফুল মানে চন্দ্রাবলী হলো শাপলা ফুলের মতো, রাত্রে ফুটেছিল। রাত্রিতে ভ্রমরে গিয়েছিল, তা গোবিন্দর ভ্রমর গিয়ে পদ্মাবতীর মধু পান করলো বটে, কিন্তু যেই আবার বায়সনীয়রে ফুকার, যেই কাক ডাকছে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, মধুকর সারা রাত ধরে ওই প্রস্ফুটিত শাপলার মধু মানে চন্দ্রাবলীর মধু পান করে আবার ভ্রমর উঠতে উঠতে চলল। কেন? রাধার মধু পান করবে বলে, রাধা মধু পান করবে বলে, আর মধু পান করবো ওরে কুমুদিনী রাধা রানী মধুপান রাধা করবে বলে, গোবরূপে মধা রানী মধু পান করবে ও রাই কমলিনীর মধুপান করবে বলে, বলে যাই রে লীলা রে বলিহারি ও কুমুদিনী মধু করবে বলে, আর বলি কোমলে মধুপান করবে বলে, কোমলে মধুপান করবে বলে, কোমলে মধুপান করবে বলে। হরি বল। কি হলো? মধুপান করার জন্য এবার চলছে। মায়েরা লক্ষ্য রাখুন তো লীলাটা, যে ঘটনাটা আমি আপনাদের কাছে একটু খুলে বলছি, মায়েরা শুনুন। তাহলে সারা রাত মনের আনন্দে চন্দ্রাবতী গোবিন্দকে সাজিয়েছেন। কেমন করে? নিজের কাজল দিয়ে কৃষ্ণের চোখে দিয়েছে, নিজের পায়ের আলতা চরণে বসিয়েছে, নিজের সেই শাড়ি পরিয়েছে,
সর্বাঙ্গে, এখানে এখানে লিপস্টির চিহ্ন দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা, এইভাবে যদি কৃষ্ণ এবারে যদি রাধার কুঞ্জে যায়, একটু বড় ঝামেলা হবে না? হবে না? ঝামেলা হবে না? হবে না? ও মায়েরা, স্বামীকে যদি জমের স্টেশনে তুলে দিতে হয় দেব, হাত ধরে যদি জমের গাড়িতে তুলে দিতে হয় দেব, তবে ভাগ বাড়রা করতে রাজি নই। এবারে এক রমণীর ভোগ চিহ্ন অঙ্গে মেখে আর সেই চিহ্ন ভোগ বিলাসের চিহ্ন নিয়ে যদি যাই তাহলে অসুবিধা হবে না? সবে ফাঁকা ফাঁকা হচ্ছে। এবার রাধারানী বলল, দে ভাসিয়ে দে, ভাসিয়ে দে, ভাসিয়ে দে। সখীরা তো সব ভাসিয়ে দিচ্ছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পালতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, এরা সবাই ভাবছে হায় হায় এত মনের আনন্দে রাধারানী আমার এত সুন্দর সাজালো বটে, কিন্তু কুঞ্জ মহন্ত এলো না, আমরা কি করে ভাসাই? খুব চিন্তায় পড়ে গেছে। আর এদিকে আমার প্রাণ গোবিন্দ মায়েরা দৃষ্টান্ত একটু দেখুন। চোখ কচলাতে কচলাতে, কাঁচা ঘুমে কি হয়? ও মাসি, চোখ লাল হয় না? কাঁচা ঘুমে চোখ কজলাতে কজলাতে যাচ্ছে। অরুণিমলোচন, অরুণিমলোচন ঘুমে ঢুলু ঢুলু, দিগদল আওতি কান। মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে টলতে টলতে লাল লাল চোখে ঘুম ঘুম ভাবে যখন আসছে রাধারানী, চোখ পড়ে গেছে। হায় 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 হায়, এই বসন পরিধান করে চোখ লাল লাল করে একই অবস্থা খেয়ে আসছে। ওরে ও ললিতা, ওই দেখ দেখ, মনে হচ্ছে আমার মধু কি করে আসবে বলতো? মনে হয় নন্দালয়ে কোনো বিপদ হয়েছে জেনে। ওই চেয়ে দেখ না, আমার ভাসুর আসিছে, আমার ভাসুর আসিছে, ভাসুর আসিছে, ভাসুর আসিছে, আমার ভাসুর আসিছে। একবার ভালো করে দেখ না চেয়ে, মনে হয় আমার ঘরে ভাসুর আসিছে। একবারে ভালো করে দেখ না চেয়ে আমার ভাসুর আসিছে। ভালো করে দেখ না চেয়ে আমার ঘরে। মায়েরা, কম বেশি বাজারে সবার ভাসুর আছে না? আচ্ছা, তখনকার দিনে ভাসুরকে কি বলতো আর এখন বর্তমানে ভাসুরকে কি বলছি আমরা? দাদা। বর্দা, মেজদা, শেষদা, ছোটদা, এদের যদি দাদা বলে তো স্বামীকে তো আর স্বামী বলে না। হ্যাঁ, স্বামীকে কি বলে? বলে না, নাম ধরে কি জঘন্য সমাজ বাবারে, কি জঘন্য। কলিকারের ভাবধারা থাকলে গা জ্বলে যায়। একটা গান গাইব, গাই যাওয়াই হোক, শেঠ বাজারে গাই। এই কলিকালের রঙ্গ দেখে, এই সুসমান পরা ভাবভঙ্গি দেখে আমার গা ফোড়ার মতো কেঁপে কেঁপে। কলিকালের রঙ্গ দেখে অঙ্গ
কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় নির্লজ্জ সবে নর নারী নির্লজ্জ সবে নর নারী যত নির্লজ্জ সবে নর নারী যত নির্লজ্জ সবে নর নারী কত অবাধে ঘুরে বেড়া এই কলিকালের রঙ্গ দেখে ও মায়েরা ভুল বলছি কি নির্লজ্জ সবে নর নারী অবাধ্য অবস্থায় ঘুরে বেড়ায় দাদা সেনা যাবে না দিদি সেনা যাবে না এফডি ব্লক সায়েন্স সিটিতে আমার দাদা থাকে সৌরভ একাডেমিতে আমি এফডি ব্লকের পোস্টটা গুলিয়ে দিয়ে এক ম্যাডাম দাঁড়িয়ে আছে তো আমি জানবো কি করেছে ম্যাডাম হরি এমন শুটিং শাটিং অবস্থা দাঁড়িয়ে আছে পিছন থেকে দাদা 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 যে আমার দিকে যে ফিকারটা ঘুরিয়েছে ও যে দিদি এখন মন বলে কি সাগে সর্বনাশ এই কলিকালের রঙ্গ কলিকালের রঙ্গ রঙ্গ বোঝা যায় কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় যত নির্লজ্জ সবে নর ওগো নারী নির্লজ্জ সবে নর নারী যত নির্লজ্জ সবে নর নারী যত নির্লজ্জ সব নর নারী কে বলে অবাধে ঘুরে বেড়ায় ঘুরে বেড়াচ্ছে না ঘুরু কেটে শুরু করে সিং তুলে দাদার মতো হরি কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় তাই গৌর হরি 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 রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় কলিকালের রঙ্গ দেখে রঙ্গ জ্বলে যায় কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায় বড় দুঃখ হয় মা লজ্জা নারী রঙ্গের ভূষণ আমার গানটা ভালো করে শুনবেন গানের ভাষাটা বুঝবেন আগে লজ্জা নারীর অঙ্গের ভূষণ এ তো পুরাতন ভাষ্য সাবধানে যারা খারে ছিল এখন সবই প্রকাশ্য আরে লজ্জা নারী রঙের ভূষণ এ তো পুরাতন ভাষ্য সাবধানে যা রাখার কথা সবই প্রকাশ্য ও ঠাকুমা বাবা গো ওই ঠাকুমা দেখো কি লজ্জা কেন গো আমার মা 100 বছর বয়স হয়েছে দাঁত ভেঙে দাঁত উঠছে তবু এটা সরায় না লজ্জা নারীর অঙ্গের ভূষণ এ তো পুরাতন ভাষ্য সাবধানে যারা খারে ছিল সবই প্রকাশ আর লজ্জা নারী রঙের ভূষণ এ তো পুরাতন ভাষ্য সাবধানে যা রাখার কথা সবই প্রকাশ্য এসব দেখিয়া জাগে এসব নৈরাশ্য দেখিয়া যাবে নৈরাশ্য এসব দেখিয়া জাগে নৈরাশ্য
কি যাবে গোল্লায়। মুসলিম ধর্মদের মধ্যে তো একটু ধরা খারা রেখেছে বললাম, কলিকালের রঙ্গ দেখে। শুধু তাও নয়, মা মানে না, বাবে মানে না, এদের নাই গুরু ভক্তি। হায় রাম, মানে না বাবে মানে না, নাই গুরু ভক্তি। ভালো কথা কেউ শোনে না, করে কুযুক্তি। রাম মা মানে না, বাবে মানে না, নাই গুরু ভক্তি। ভালো কথা কেউ শোনে না, করে কুযুক্তি। এদের শরীর কামাক্ত এদের শক্তি, শরীর কামক্ত শক্তি, এদের শরীর কামাক্ত শক্তি। শরীর কামক্ত শক্তি। এরা মন দেয় না কেউ সদ কথায়। ভালো কথা কেউ শোনাতে পারবে? এই এখানে যাবি না, ও সেখানে গিয়ে বসে আছে। এই এটা করিস না, ও সেটা করে বসে আছে। ঘটক আর দেশে নাই, শুধু মোবাইল ঘটক চাই। নিতাই গৌর হরিব, আর কি আবার হরে কৃষ্ণ। সমাজ বড় ব্যবস্থা খারাপ। ওই কলিকালে রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায়। ওটা দাদা, ওটা দাদা। তখনকার দিনে কি মা আপনাদের বেলা ভাসুরকে কি দাদা বলেছিলেন? সত্যি করে বলুন, দাদা বলেছিলেন? ভাসুর যে মাদুরে বসতো, সে মাসুর আপনারা স্পর্শ করেছিলেন? ওরা তো বাজে ছিল, এরাই ভালো। হ্যাঁ এরা ভালো, কেন এরাই ভালো, ওরা বাজে ছিল। হরি বল, হরি বল। রবীন্দ্রনাথ তো বাজে, 13 কোটি মানুষের মধ্যে নোবেল পুরস্কার এনেছে। এখন 140 কোটি ওরা এখন ছিনিয়ে নিতে পারেনি, তবু ওরা খারাপ, এরা ভালো। এই ডিজাইন দেখলে বড় খারাপ লাগে। তখন সম্মান ছিল, অন্য শিক্ষা ছিল, শিক্ষার ব্যবস্থা ছিল। যেই ওদিকে রাধারানী দেখছে যে ওই অবস্থায় আসছে, রাধারানী ভাবছে ওই আমার ভাসুর আসছে। ভাসুর জ্ঞানে রাধারানী ঘন্টা টেনে দিয়ে বলল, ললিতা রে আমার ভাসুর আসিছে। ভাসুর রাত হয়ে যাচ্ছে, প্রতিদিন রাত্রে করে গান করে করে হরি বল। ঝামেলা করিস না, ঘমটাটা টেনে দিয়ে বলছে, ললিতা এই শোন শোন শোন, আমার মনে হয় নন্দালয়ে কোনো বিপদ না হলে আমার প্রাণ বল্লভ আসতোই রে, আসতো। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, না হলে এমন করে আসবে কেন আমার ভাসুর? তোরা একটা কাজ কর, তোরা আমার গোবিন্দের জন্য একবার আসন পেতে দে। ললিতা বলছে, এই বিশাখা খবর কি? ও মায়েরা, ললিতা ছিল রাধার থেকে বয়সে বড়। ললিতা বলল, বুঝতে পারছি কে আসছে। সখীরা বলল, তাহলে একটু তামাশা দেখা যাক, কি হয় দেখি। মায়েরা বুঝতে পেরেছেন তো নাকি? রাধারানী ভাবল ভাসুর। সখীরা কিন্তু ডাব ডাব করে চেয়ে দেখছে, বলরাম নয়, কৃষ্ণ। এই ললিতা, এই ললিতা, আমার ভাসুর এসেছে, একটা আসন পেতে দে। এবার কি হলো জানেন? এবার ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা রতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা রতমুখী হাসি হাসি অঙ্গনে। আসন দেওয়ানি, আসন দেওয়ালো আনি। মা বুঝতে পেরেছেন? রাধারানী বলল, ললিতা আমার ভাসুর এসেছে, একটা আসন দিয়ে দে। ললিতা বলল, তাহলে একটু রকমটা দেখি। যদি রাধারানী যদি নিজের স্বামীকে যদি ভাসুর বলে, তাহলে দৃশ্যটা দেখি কি হয়। ললিতা নতমুখী হাসি হাসি ললিতা নতমুখী জয় গৌর প্রেমানন্দে। ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, পিতা হাসি মুখী হাসি হাসি অঙ্গনে। আসন দেওয়ালো আনি, আসন দেওয়ানি। ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে। অঙ্গন মানে উঠান। আচ্ছা মায়েরা বলুন তো, উঠানে কেউ কারো জায়গা দেয়? আমি যদি আপনার ঘরে যাই, আপনি উঠানে বসতে দেবেন?
ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, হ্যাঁ আঙ্গিনায় বারান্দায় দিলে তবু সম্মান হয়। আর এখন আমরা কি করি, আমার দাদা এসেছে, যে কেউ এসেছে, রাস্তার মানুষ এসেছে, পান সিগারেট খেতে ভালোবাসা করেছি, তারে নিয়ে ঘরের ভিতরে গিয়ে খাটের উপরে বসিয়ে জায়গা দেয়। তাই গৌর প্রেমানন্দ হরি। আচ্ছা এই দিদি মাঝে মাঝে হাসে কেন বলো তো? আমার কি কথার মধ্যে কোনো বেকায়দা রয়েছে কি? হাসার কায়দা না? আসন করে দিল খাটের উপরে। কেন খাটের উপরে জায়গা দেয়? বলে আমার বান্ধবী। এখন বন্ধু বান্ধবের তো আর ইজ্জত নাই। হরি বল, মাফ করবেন, আপনাদের চরণে নিবেদন করে বলছি, বন্ধু আছে যার, শত্রু আছে তার। বন্ধু নেই যার, শত্রু নেই তার। কথাটা একটু লিখে রাখবেন। বন্ধু আছে যার, শত্রু আছে তার। বন্ধু নেই যার, শত্রু নেই তার। যাকে তাকে নিয়ে খাটের উপরে বসার জন্য জায়গা দেবেন না মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি বড্ড বাজে কথা বলি মা, গরিবের কথা একদিন বাসি হলে মিষ্টি লাগবে। হ্যাঁ ঠিক বলছি না? মিলন করে দেব, আর এই মিলন না করে দিয়ে আপনারা কেউ যাবেন না। কেউ যদি এইখানে যদি একবার আমার এই মিলনটা না করে দিয়ে যায়, তাদের জীবনে এতটা ছাড়াছাড়ি হবে আমি বোঝাতে পারবো না। আমাকে ডেকে নিয়ে এসে আবার ফের জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, আর এইখানে কেউ যাবেন না, সবই ডিস্টেন্স থাকবেন। এখন যা সর্বনাশ আমি করে ফেলেছি, এখন কটা বাজে রেখেছি? আচ্ছা কতক্ষণ পর্যন্ত থাকবো? কমিটির কোনো বাবার এখানে আছে কি না? আমারে হ্যাঁ ও বাবা, আপনাদের চরণে নিবেদন, আপনারা কেউ এখানে তো নেই, আমি কাকে কি বলি? 12:30 12:30 গেয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক হয়েছে মা। এবার কি হয়েছে জানো? ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসন দেওয়াল আনি। ললিতা এসে যেই আসনটা পেতে দিয়েছে, জয় রাধে, যেই আসন পেতে দিয়েছেন, হরে কৃষ্ণ। খুব সত্যি খুবই ভালো লাগোয়া চেন কীর্তন হলে একটা আবেগ আলাদা, আর সিঙ্গেল মাঠে একা গাওয়া যা আপনার খুব ভালো। আপনাদের চরণে প্রণাম করছি। ও দল আসছে, আমি একটু ধরেও রাখছি, ওনারা আসার সময় আমি মিল করে দেব। এবার শুনুন, যেই ঘোমটা টেনে দিয়েছে, যেই ঘোমটা টেনে দিয়েছেন, প্রাণে গোবিন্দ আমার কি আর করে গো। আহা, যেখানে আসন দিয়েছে সেখানে তো বসতে হবে নাকি? বসতে হবে না? ও মায়েরা, এবার কি হলো জানেন? যেখানে আসন দিয়েছে সেইখানে বসতেই হবে। যেই আসন দিয়েছে, ধীরে ধীরে কৃষ্ণ আর কি করে এদিক ওদিক করে চাইছে, কিন্তু কার চোখে চোখ পড়বে গো? রাধারানী তো ললিতা বিশাখা চিনেও যেন চিনতে পারে না। ওই উঠানে গিয়ে কৃষ্ণ ওই আসনে করলো জবতহু বৈঠল কান। কান মানে কৃষ্ণ, জবতহু মানে যখন কৃষ্ণ গিয়ে ওই আসনে যেই উপবেশন করলো, জবতহু বৈঠল কান, সেই সময় রোহিণী কো মঙ্গল পুছো তহি সুন্দরী, ধরমে করল প্রণাম। আহারে আরে ধরমে করল প্রণাম। আস্তে 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 জবতহু বৈঠল কান। কৃষ্ণ যেই বসলো, রোহিণীকে মঙ্গল মানে মা ভালো আছে তো? মায়ের একটু কায়দাটা শিখে নিন মায়েরা। স্ত্রী যদি বাপের বাড়ি যায়, হ্যাঁ আমার স্ত্রী বাপের বাড়ি গেছে,
আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে জানো দিদি। তা আমার স্ত্রী আমার বাপের বাড়ি গেছে, আমি গেছি বাইরে কাজে গেছি, 1.5 মাস বাড়ি ফিরছি না। এখন আমার বড় দাদা আমার শ্বশুর বাড়ি গেছে। আচ্ছা, আমার বড় দাদা যদি শ্বশুর বাড়ি যায়, আমার গিন্নি আমার বড় দাদার সাথে প্রথম কি বলবে বলুন তো? কিভাবে একটু লাইনটা নিতে হয়, আমাদের ওনার কথা শুনবো, লাইনটা কেমন নিতে হয়। ও মা শুনে যান, প্রথম টাচ করবে কি, ও বাবা বাবা বা ও দাদা দাদা, হ্যাঁ মা কেমন আছে? ভালো আছে, উমুক ভালো আছে, বাবা ভালো আছে তো, দিদি কি করছে? ঠোকর মারবে না, মা কেমন আছে? এবার দাদা বলবে বৌমা ভালো আছে, মা ভালো আছে, মার শরীর একটু খারাপ ছিল, দাদা ভালো আছে। তবে এত কিছু টাচ করছে কেন? যে যদি একবার দাদা এ কথা ও কথা বলতে বলতে যেন ওনার কথা একবার বলে, ও গয়না কথা মানে বুঝতে পেরেছেন? জানো আমাদের ওনার কথাটা সরাসরি তো ভাসুরের কাছে শুনলে অন্তরে, সরাসরি ভাসুরের কাছে হিট করতে পারে যে দাদা বলো তোমার ভাই কেমন আছে, এটা তো বলতে পারে না। তাই এদিক ওদিক করে কট মারে যাতে আমার ভাসুর বা আমার দাদা যদি আমার স্বামীর কথা বলে। তাই কি করলো, আসন পেতে দিল, যেখানে যেই কৃষ্ণচন্দ্র বলল সঙ্গে সঙ্গে রাধারানী আমার ভরমে করল প্রণাম, মানে লজ্জায় ঘোমটাটা টেনে দিয়ে কৃষ্ণের চরণে পড়ে প্রণাম করে বলছে, বাবা আমার মা রোহিণী কেমন আছে? আমার মা রোহিণী কেমন আছে? মা রোহিণী কেমন আছে? ও গো বলো বলো হে দাদা, আমার মা রোহিণী কেমন আছে? অনেক কথা কৃষ্ণ বলছে বারবার, বাবা বাবা, বিরক্ত বোধ হচ্ছে বাবা। আপনারা এতগুলো কেউ রয়েছেন বলতে পারছেন না আমি ওর বাবা নই? কি গো, কি লজ্জা! কে বলছে বাবা? রাধারানী আমার গোবিন্দকে বাবা বলছে। সখীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত হাসবে আড়ালে গিয়ে, দেখি কি হয়। গোবিন্দ রেগে গেছে, ললিতা তো জানে, বিশাখা তো জানে আমি ওর বাবা নই, আমি তো রসের নাগর। তাহলে আমাকে সেই সম্বোধন না করে তাহলে বারবার বাবা বলছে, তখন রেগে গেছে। মায়েরা মনে কিছু করবেন না, মাঝেরা মাঝে মাঝে মায়েরা কিন্তু স্বামীদের বাবা বলে, সব মেয়েরা বলে না। আমি গান করে যখন বাড়ি যাই, ও মা, গত ক বছর আগেকার কথা, কারেন্ট নেই, কাঠির মাদুর পেতে দিয়েছে, আমি বসেছি তাল পাতার পাখাটা নিয়ে, মনটা জুড়িয়ে গেল। স্ত্রী সেবা দিচ্ছে গো, দিতে দিতে যখন ওই পয়সার ব্যাগ ট্যাগ গুলো, ধুতি পাঞ্জাবি গুলো খুলে যেই রেখেছি, ও মা গো, কখা মারছিল, প্রাণ শীতল হচ্ছিল, কিন্তু সেই মালপত্র গুলো খুলে যেই মাদুরে রেখেছি মাল, সেইগুলো নিয়ে নিতে হয়। ভাগ ভাগ হয়ে গেল, ওই 10 টাকার কয়েন অমুক জায়গা, ওটা তমুক জায়গা। বাপের বাড়ি গিয়ে বাবা তারকনাথ জুয়েলার্স থেকে পায়ের মল গলালো। মল বোঝেন তো? যখন মায়ের কোনো কানের ডিজাইন বা পায়ের কোনো ডিজাইন কেনে, যদি মায়েরা পায়ের পাতা পর্যন্ত যদি কাপড় পরে, সেদিন কিন্তু একটু উঁচু করে পড়বে। কেন বলেন তো? নতুন ডিজাইন, ও ডিজাইনটা একটু লোককে দেখাবে বলে, না ভুল না, ঠিক। এবার যদি পাড়ার মানুষ জিজ্ঞাসা করে, ও দিদি এত মোটা তুই যে পায়ের একটা মল গড়েছিস, কে দিয়েছে? অনায়াসেই বলবে আমার বাবাই দিয়েছে। বাবাই দিয়েছে।
তোমাদের কাছে মাল যদি আমার হয়, খুব জটিল ঝামেলা। আচ্ছা, যদি আমার উপার্জনের পয়সা হয় আর ওই পয়সায় যদি বাবা জুয়েলার্স থেকে মাল কিনে নিজে পায়ে পড়ে আর যদি বলে বাপের বাড়ি গেছিলাম দিদি রে আমার বাবা দিয়েছে, কখনো না জানি কখনো না শুনি, এরা কখনো পতিকে যে বাবা বলে। কৃষ্ণচন্দ্র বলল, লজ্জা করে না? তুমি বারবার আমাকে বাবা বলছো, আমি কখনো না জানি কখনো না শুনি পতিকে যে বাবা বলে। আমি কখনো না জানি কখনো না শুনি পতিকে বাবা বলে। আমি কখনো না জানি আমি কখনো না জানি কখনো না শুনি, এরা পতিকে যে বাবা বলে। কখনো না জানি কখনো না শুনি পতিকে বাবা বলে। ওরাই আমি তোমার রসের নাগো, আমি তোমার রসে নাগো, আমি তোমার রসের নাগো, আমি তোমার রসে নাগো। বলি ভালো করে চেয়ে দেখো হে, আমি তোমার রসের নাগো। ভালো করে চেয়ে দেখো হে, আমি তোমার রসে নাগো। রেগে গেছে, মাথার ঘোমটাটা খুলে উঁচু হয়েছে। বাবা বাবা বাবা, খুব ভালো ভালো। আমি এতক্ষণ ভাবছিলাম, হ্যাঁ আমি বাবা বাবা করছিলাম, ছি, লজ্জা করে না? তুমি এমন ভাবে আমার কুঞ্জে এসেছো। শোনো, যে রমণীর সঙ্গে ভালোবাসায় পাইয়াছ সুখ, তাহারে লাবণ্য রসে ধৌগিয়ামু। তোমার লজ্জা করে না? যে রমণীর সঙ্গে তুমি নিশি যাপন করেছ, সেই রমণীর কাছে ফিরে যাও। আমার বড় লজ্জা করছে। ভালো হইলা আরে বধূ, আইলা সকালে, আরে প্রভাতে দেখিন মুখ, দিন যাবে ভালে। আই আই পড়ি আছে কাজলেরও রেখা, পড়িয়াছে কাজলের আভা। আই আই পড়ি আছে কাজলেরও রেখা, পড়িয়াছে কাজলের আভা। ভালে সে সিন্দুরের বিন্দু, ভালে সে সিন্দুর বিন্দু, মনে মনোলোভা। ভালে সে সিন্দুরের বিন্দু, মনির মনোলোভা, মনি মনোলোভা। ভালো হইল আরে বধূ, আইলা সকালে সকালে, প্রভাতে দেখিন মুখ। কীর্তনটা কতটা বোঝার জিনিস বলুন তো। ভালো হইলা আরে বধূ, আইলা সকালে, আর প্রভাতে দেখিন মুখ, দিন যাবে ভালে। আচ্ছা, রাধারানী কি কথাগুলো ঠিক বলছে? মায়েরা বলুন তো, আপনাদের কাছে মিনতি, রাধারানী ঠিক বলছে কি? ভালো হইলা আরে বধূ, আইলা সকালে, তার পরের লাইনে বললেন প্রভাতে দেখিনু মুখ, দিন যাবে